গ্রামে পাম্প চালানোর বিদ্যুৎ নেই, ডিজেল নেই। কৃষক পাম্প মাথায় নিয়ে কৃষি আর বিদ্যুতের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন সমাধানের আশায়। আর রাজধানীতে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে তারা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ডিজেল আর বিদ্যুতের অভাবে দেশের কৃষকরা যখন মাথায় হাত দিয়ে বসে আছেন, তখন একই সময়ে বিভাগীয় শহরগুলোর শপিং মলগুলোতে আলোকসজ্জার কমতি নেই। মধ্য এপ্রিল থেকেই বাংলাদেশে শুরু হয় গরমের তীব্রতা। প্রতি বছর সেই গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ে বিদ্যুৎ বিভ্রাট। আর এবার সেই সংকটে ঘি ঢেলেছে জ্বালানির দুষ্প্রাপ্যতা। সামাল দিতে সরকার নিয়ম মেনে লোডশেডিং চালাচ্ছে সারা দেশে। কিন্তু এর বড় প্রভাব কে টের পাচ্ছে জানেন? আপনার আমার মতো রাজধানীবাসী নয়, গ্রামের সাধারণ মানুষ। কারণ দেশে বিদ্যুতের চাহিদা এখন 16,000 মেগাওয়াট পার হচ্ছে, আর উৎপাদন হচ্ছে 13,000 থেকে 14,000 মেগাওয়াট। প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে, যার প্রায় পুরোটাই চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মানুষের উপর। পরিকল্পনা করেই লোডশেডিং মুক্ত রাখা হচ্ছে ঢাকা শহরকে। পিজিসিবির বিদ্যুৎ সরবরাহের একটি পরিকল্পনায় দেখা গেছে ঢাকার 2 বিতরণ সংস্থা ডেসকো ও ডিপিডিসির জন্য কোনো লোডশেডিং রাখা হয়নি। তবে ঢাকার বাইরে বাকি 5টি বিতরণ সংস্থার মধ্যে সমহারে লোডশেডিং দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় উৎপাদন সক্ষমতা বাড়লেও বিতরণে রয়ে গেছে চরম বৈষম্য। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের মূল সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশ বলছে গত 21 এপ্রিল সর্বোচ্চ লোডশেডিং হয়েছে রাত 12টার সময় 2168 মেগাওয়াট, আর দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 2000 মেগাওয়াট। গতকাল 22 এপ্রিল দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং বেড়ে হয়েছিল প্রায় 2500 মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের এ তথ্যের সঙ্গে বিতরণ সংস্থার তথ্যের মিল নেই। দেশের সবচেয়ে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে 22 তারিখ দুপুর 2টার সময় তাদের লোডশেডিং ছিল 3350 মেগাওয়াট। একই সময়ে পিজিসিবির হিসেবে লোডশেডিং ছিল 2493 মেগাওয়াট। এর আগে বেলা 11টার সময় আরইবির লোডশেডিং ছিল 3195 মেগাওয়াট। প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদন বলছে যখন দেশে 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকে, তখন তার প্রায় 80%ই চাপিয়ে দেওয়া হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবির ওপর। অর্থাৎ রাজধানীর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে লোডশেডিংয়ের স্থায়িত্ব হয় কখনো কখনো 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত। অথচ একই সময়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডেসকো এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ থাকে খুবই নগণ্য। বিবিসি বাংলার তথ্য মতে গ্রিড বিপর্যয় বা বড় কোনো কারিগরি ত্রুটি না থাকলে গুলশান বা বারিধারার মতো এলাকায় লোডশেডিং প্রায় শূন্যের কোঠায় রাখা হয়। রাষ্ট্রের ভিআইপি সংজ্ঞার সাধারণ নাগরিকের স্থান যে সবার শেষে, এই পরিসংখ্যান তারই প্রমাণ দেয়। সংখ্যায় দেখলে ছবিটা আরও স্পষ্ট হয়। প্রথম আলোর তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুতের গ্রাহক 4,97 লাখের কাছাকাছি। এর মধ্যে 3,77 লাখ গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবির, অর্থাৎ দেশের 3/4 বিদ্যুৎ গ্রাহক গ্রামের। আর এই বিশাল জনগোষ্ঠীর কাছে যে বিদ্যুৎ পৌঁছায় তার প্রতিটি ওয়াটে আছে বৈষম্যের ছাপ। একটা উদাহরণ দিলে তা আরও স্পষ্ট হবে। যেমন 20 এপ্রিল সন্ধ্যা 7টায় আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতের চাহিদা ছিল 10,235 মেগাওয়াট, সরবরাহ পেয়েছে 7,338 মেগাওয়াট। রাত 8টায় সরবরাহ ঘাটতি ছিল 2,414 মেগাওয়াট। একই সময়ে ঢাকার ডিপিডিসি ও ডেসকো চাহিদার পুরো সরবরাহ পাচ্ছে। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা এই মুহূর্তে লাগছে দেশের কৃষি খাতে। বড় ফলনের এই ভরা মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। আইটিবিবিডির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে গ্রামগঞ্জে গরমের মৌসুমে সেচ কাজ ব্যাহত হচ্ছে বিদ্যুতের অভাবে। গ্রামে পাম্প চালানোর বিদ্যুৎ নেই, ডিজেল নেই। কৃষক পাম্প মাথায় নিয়ে কৃষি আর বিদ্যুতের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন সমাধানের আশায়। আর রাজধানীতে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে তারা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন।
কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ডিজেল আর বিদ্যুতের অভাবে দেশের কৃষকরা যখন মাথায় হাত দিয়ে বসে আছেন, তখন একই সময়ে বিভাগীয় শহরগুলোর শপিং মলগুলোতে আলোকসজ্জার কমতি নেই। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে জাতীয় গ্রিড থেকে ডিপিডিসি ও ডেসকো চাহিদার প্রায় 100% পেলেও আরইবি পায় চাহিদার তুলনায় 40 থেকে 50% কম। একটা উদাহরণ দিই, এবছরের 20 এপ্রিল 1840 মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি। অথচ একই সময়ে আরইবির অর্থাৎ পল্লী বিদ্যুৎ বোর্ড জানিয়েছে লোডশেডিং ছিল 2897 মেগাওয়াট। অর্থাৎ লোডশেডিংয়ের তথ্যের ক্ষেত্রেই ঘটছে মূল লুকোচুরি। এবছরে যে এই চর্চা করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ তা কিন্তু নয়, বরং বছরের পর বছর ধরে চলছে এই চাতুরতা। গণমাধ্যমের তথ্য বলছে 2023 সালের 15 এপ্রিল সর্বোচ্চ লোডশেডিং হয় 2506 মেগাওয়াট, যার মধ্যে 2229 মেগাওয়াট ছিল পল্লী বিদ্যুৎ বোর্ডের। কেন্দ্রীয় হিসেবে 2024 সালের 4 এপ্রিল সর্বোচ্চ লোডশেডিং হয় 1890 মেগাওয়াট। যদিও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য তাদের লোডশেডিং ছিল 2011 মেগাওয়াট। এই অবস্থাকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলছেন, আরইবির তথ্য প্রমাণ করে লোডশেডিংয়ের তথ্য ঠিক নেই। কেন্দ্রীয়ভাবে চাহিদা কমিয়ে দেখানো হয়, এতে ঘাটতি কম দেখানোর সুযোগ তৈরি হয়। বাস্তবে লোডশেডিং আরও বেশি। এই বিভাজনই বলে দেয় রাষ্ট্রের কাছে রাজধানীর এলিট শ্রেণীর সুবিধা নিশ্চিত করা যতটা জরুরি, প্রান্তিক কৃষকের ফসল রক্ষা করা ঠিক ততটা নয়। তবে শুধু গ্রাম আর শহরের মাঝেই কেবল বৈপরীত্য আছে তাও নয়। একই ঢাকা শহরে বসবাস করেও নাগরিকরা ভাগ হয়ে গেছেন দুই শ্রেণীতে। একদিকে গুলশান, বনানী, বারিধারার বিদ্যুৎ প্রায় নিরবচ্ছিন্ন, প্রতিটি অফিস ভবন আর রেস্টুরেন্টে জ্বলে হাজার হাজার ওয়াটের বাতি। অন্যদিকে কড়াইল বস্তি, বাড্ডা কিংবা পুরান ঢাকার ঘিঞ্জি এলাকার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। দ্য ডেইলি স্টারের এক মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাজধানীর অভিজাত এলাকায় দিনে সর্বোচ্চ 1 ঘন্টা লোডশেডিং হলেও কড়াইল, বাড্ডা বা মেরাদিয়ার মতো এলাকায় তা 3 থেকে 6 ঘন্টা ছাড়িয়ে যায়। ফলে প্রশ্ন তো তোলা যেতেই পারে, এই জনগোষ্ঠী তো সরকারকে পরোক্ষ হলেও ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, তাহলে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে কেন এত বৈষম্য? নিত্যপণ্যে ট্যাক্স দিয়ে তো তারা বিদ্যুৎ বিল পরিশোধ করছেন, তাহলে সেই একই অর্থ দিয়ে কেন তারা অন্ধকার কিনছেন? এই এলাকা ভিত্তিক বৈষম্য কি কেবল কারিগরি ত্রুটি, নাকি নীতি নির্ধারকদের এক ধরনের শ্রেণী বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার পাওয়ার কথা, কিন্তু বিদ্যুতের এই লুকোচুরি খেলা প্রমাণ করেছে যে সুযোগ সুবিধা বন্টনে রাষ্ট্র সবাই সমান তত্ত্বে বিশ্বাসী নয়। সমান হারে বিদ্যুৎ বিল দিয়েও কেন গ্রাম বা সাধারণ এলাকার মানুষকে অন্ধকারে থাকতে হবে? কেন সামান্য বাতাসের অজুহাতে গ্রামাঞ্চলে 3 দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যেখানে রাজধানীর এলিট আর সেমি এলিট এলাকার ঝড়ের মধ্যেও আলো জ্বলে? বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে বিতরণ সংস্থাগুলো ভিআইপি এলাকায় লোডশেডিং করতে ভয় পায়। ফলে সাধারণ মানুষই হয় বলির পাঠা। এই বৈষম্য কেবল নাগরিক অধিকারের লঙ্ঘন নয়, এটি সাধারণ মানুষের প্রতি রাষ্ট্রের এক চরম অবজ্ঞা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।